আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী চণ্ডীর আলোকে শ্রীমা সারদা দেবী। শ্রী শ্রী চণ্ডী একখানি ধর্মগ্রন্থ। আমাদের বহু ভক্ত আছেন যারা নিত্য চণ্ডী পাঠ করেন। অন্তপক্ষে চণ্ডীর মধ্যে যে 4টি স্তুতি আছে দেবীর, সেই 4টি স্তুতি পাঠ করেন। বিশেষ করে বাংলাদেশে, এই দেশে চণ্ডীর খুব প্রভাব আছে। অন্য জায়গায় শ্রী শ্রী চণ্ডী দুর্গা সপ্তশতী নামে খ্যাত, এবং সেখানেও শ্রী শ্রী চণ্ডী খুব বহু পূজিত। শ্রী শ্রী চণ্ডীতে মূলত 3 দেবীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে। প্রথম হচ্ছেন যিনি তিন শক্তি, মায়ের মহামায়ার 3 শক্তি, তাদের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে মহাকালী, সেটি প্রথম একটি অধ্যায়ে মহাকালীর যে কথা, সে কথায় বর্ণিত আছে। দ্বিতীয় হচ্ছে মহালক্ষ্মী, আর তৃতীয় হচ্ছে মহাসরস্বতী। এই 3 দেবীর কথা বলা আছে। কিন্তু এর মধ্যে বহু মারামারি আছে। বাড়ি সুন্দর বলছেন ভবনাথ শ্রীরামকৃষ্ণ দেবকে, একদিন ঠাকুরের ঘরে আলোচনা হচ্ছে নানা রকম। তারিখটি ছিল 23 এপ্রিল 1885। ভবনাথ বলছেন ঠাকুরের প্রতি, আমার একটা জিজ্ঞাসা আছে, আমি চণ্ডী বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক মারছেন, এর মানে কি? এই যে 3 দেবীর কথা বলা হলো, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, 3 রূপ, এরা বহু অসুর বিনাশ করেছেন। এবং সেখানে আমরা দেখি মাঝে মাঝেই এই অসুর আসছে মারা যাচ্ছে, ওই অসুর আসছে মারা যাচ্ছে। তাই বলছে আমি এটা বুঝতে পারি না, এত মৃত্যু, এত মারামারি, ব্যাপারটা কি? ঠাকুর উত্তর দিলেন, ও সব লীলা। আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। এটি মায়ার রাজ্যের একটি ব্যাপার। এই মহামায়া এই জগৎটিকে সৃষ্টি করছেন, এটিকে পালন করছেন এবং এটিকে সংহার করছেন। ওই জন্য আমরা যখন স্তব করি বলি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী বলি আমরা। এই যে তিনি জন্ম দিচ্ছেন, তিনি পালন করছেন, তিনি সংহার করছেন, এইরকম মহামায়ার দর্শন ভগবান শ্রীরামকৃষ্ণদেব হয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আমরা পাই, ঠাকুর বলছেন, শ্রী শ্রী জগন্মাতার মোহিনী মায়া দর্শন করিবার ইচ্ছা মনে সম্পাদিত হওয়ায় ঠাকুর এই কালে দর্শন করিয়াছিলেন। এবার ঠাকুরের দর্শন কথা বলছেন। এক অপূর্ব সুন্দরী স্ত্রীমূর্তি গঙ্গাগর্ভ হইতে উত্থিতা হইয়া ধীর পদবিক্ষেপে পঞ্চবটিতে আগমন করিলেন। ক্রমে দেখিলেন ওই রমণী পূর্ণ গর্ভা। পরে দেখিলেন ওই রমণী তাহার সম্মুখেই সুন্দর কুমার প্রসব করিয়া তাহাকে কত স্নেহে স্তন্যদান করিতেছেন। পরক্ষণে দেখিলেন রমণী কঠোর করাল বদনা হইয়া ওই শিশুকে গ্রাস করিয়া পুনরায় গঙ্গাগর্ভে প্রবিষ্টা হইলেন। এ হলো মহামায়ার কাজ। সৃষ্টি করছেন, পালন করছেন এবং সংহার করছেন। এই মহামায়ারই 3টি রূপের কথা আমরা বলছিলাম একটু আগে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এই 3 রূপের মাহাত্ম্য শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে কথিত হয়েছে। কিভাবে কথিত হলো? এটি আসলে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত খানিকটি অংশ। ভগবান বেদব্যাস রচিত মার্কণ্ডেয় পুরাণে আছে, মার্কণ্ডেয় মুনি তার শিষ্য ভাগুরীকে এই মহামায়ার কথা বলছেন। কৌষ্টুকী ভাগুরী তার নাম, শিষ্যের নাম। বলতে বলছেন যে সূর্য তো নয়, সাবর্ণী, যিনি অষ্টম মনু বলে খ্যাত, তার উৎপত্তির বিবরণ তোমাকে বলি, তুমি শোনো।
বলছেন, দ্বিতীয় মনু স্বারোচিষের অধিকার সময়ে তার জ্যেষ্ঠ পুত্র চৈত্রের বংশে উৎপন্ন সুরথ রাজা পৃথিবীর অধিপতি হয়েছিলেন। এই সুরথ রাজা অত্যন্ত দয়াবান রাজা ছিলেন। তিনি তার প্রজাদেরকে একেবারে নিজ ঔরসজাত সন্তানের মতো লালন পালন করতেন। কিন্তু করলে কি হবে, ওই যবনেরা তার রাজ্য আক্রমণ করল এবং তারা তার রাজ্যের অনেকখানি অংশ কেড়ে নিল। তিনি নিজের যেটুকু সামান্য অংশ সেইখানে সে বাস করছেন, কিন্তু দেখলেন যে কিছুকাল পরেই তাঁরই সব লোকেরা, তাঁরই যারা মন্ত্রী, তাঁরই যারা সেনাপতি, তাঁরই যারা একান্ত অনুগত ছিল, তারা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। রাজ্য থেকে বহিষ্ক্রান্ত হয়ে যাওয়ার পরে, নিষ্ক্রান্ত হয়ে যাওয়ার পরে তিনি ওই মৃগয়া করছি এই ভাব নিয়ে একটি বনে এলেন, যেখানে মেধা মুনির আশ্রম ছিল। সে আশ্রমে তিনি কিছুকাল অবস্থান করছেন এবং অবস্থান যখন করছেন তখন কিন্তু মন খুব শান্ত নয়, কারণ এরকম একটি বিপর্যয় এসেছে। সব ছিল সংসারে, সব ছেড়ে আসতে হয়েছে রাজ্যের। তিনি মনে মনে ভাবছেন যে যে সমস্ত প্রজাদেরকে আমি এতদিন ধরে পুত্রের মতো লালন পালন করলাম আর মেয়েদেরকে কন্যার মতো লালন পালন করলাম, তারা কিনা কেমন আছে এখন, আমার শত্রুদের হাতে পড়ে তাদের কি দুর্দশা হচ্ছে কি জানি, আমার যে প্রধান হস্তি সেটি বা কেমন আছে। এরকম নানা রকম রাজ্য সম্বন্ধে বহু ভাবনা ভাবছেন। আর পরক্ষণে মনে হচ্ছে, আচ্ছা আমি এরকম ভাবছি কেন, আমার তো ভাবনার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো ওর থেকে সম্পূর্ণ সরে এসেছি। আমার তো এই চিন্তা করার কোনো মানেই হয় না, অনর্থক কি একটা বাজে চিন্তায় সময় কাটাচ্ছি মনে হচ্ছে। এটা আমাদের মনের সঙ্গে খুব মিলে যায়। যদি ভাগ্য বিপর্যয়ে কোনো একটা অবস্থার থেকে অন্য অবস্থায় যাই আমরা, তখন যে অবস্থায় আছি সে অবস্থায় খুব খুশি না থেকে আগের অবস্থার কথা খুব ভাবতে বসি, কেন এমন হলো, কীভাবে সেটা উদ্ধার করা যায়, নানা রকম ভাবনা চিন্তা করতে থাকি আমরা। রাজা সুরথ কিন্তু সেই চিন্তায় চিন্তিত হলেন। তিনি বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় দেখলেন এক ভদ্রলোক, দেখে বোঝা যাচ্ছে তিনি বৈশ্য। রাজা ক্ষত্রিয় আর যার সময় দেখা হলো তিনি বৈশ্য। তার নাম হচ্ছে সমাধি। সমাধি নামক এক বৈশ্য সেই বনে রাজা যেখানে আছেন সেইখানেই ঘোরাঘুরি করছে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সেই লোকটিও খুব মন খারাপ। রাজা তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, কি হয়েছে, তুমি কে, তোমার কি পরিচয় দাও তো। তখন সে বৈশ্য বলল যে আমি একজন বৈশ্য, ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিলাম, বাড়িতে সুখেই ছিলাম, কিন্তু আমারই স্ত্রী, আমারই পুত্রেরা, আমারই আত্মীয়রা আমাকে সর্বশান্ত করে বাড়ির থেকে বার করে দিয়েছে। তারা সেই সমস্ত ভোগ করছে, আমাকে সে ভোগ করার অধিকার তারা দেয়নি। তাই আমি বনে চলে এসেছি মনের দুঃখে। বলে তাহলে আর কোনো তোমার দুঃখ আছে? বলে হ্যাঁ, দুঃখ একটা হচ্ছে অদ্ভুত ব্যাপারে, এবং সেটা আমার একটা ভিতরে আলোড়নও চলছে। তাহলে এই যে সমস্ত ছেলে আমাকে বিদায়ী করে দিল বাড়ি থেকে, যে স্ত্রী আমাকে সংসার থেকে বার করে দিলেন, আমি কিনা এখন তাদের কথাই ভাবছি, না জানি কেমন আছে, না জানি কি খাচ্ছে, এসব ভাবছি। রাজার যেমন রাজ্যের ভাবনা, বৈশ্যের সেরকম বাড়ির ভাবনা। এবং তখন বলছেন তিনি যে আমি বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না। রাজাও জিজ্ঞেস করে, তুমি তো ওখান থেকে নিরাকৃত হয়েছো, তা তুমি কেন এরকম করছো? তোমার তো বরং ওদের প্রতি একটা বিরূপ মনোভাব জাগার কথা। বলে কী করব, আমার মন কিছুতেই নিষ্ঠুর হচ্ছে না ওদের ভাবনাতে। যখনই মনে আসে তখনই ভেতরটা হু হু করে উঠছে। দুজনে প্রায় একই রকম ভাবনায় ভুগছেন, দুজনে প্রায় একই রকম অবস্থায় পড়েছেন। তাই দুজনে মিলে ঠিক করলেন এখানকার যে মুনি তার কাছে যাই, সেখানে তার কাছে গিয়ে সমস্ত ব্যাপারটি বলি এবং জেনে নিই যে কেন আমাদের এই দুর্গতি হচ্ছে। আমরা তো মন তুলে নেওয়ার কথা, তবু আমরা কেন সংসার চিন্তায় এরকম ব্যস্ত থাকছি। বুঝতে পারছি সমস্ত অনিত্য, তবু সে অনিত্য বিষয়ের প্রতি কেন এত মন যাচ্ছে। মেধামুনিকে গিয়ে তারা বললেন, নিবেদন করলেন যে আমাদের এরকম অবস্থা হয়েছে, কিন্তু
ঠিক কারণটা বুঝতে পারছি না কি। মুনি বললেন কারণ একটি, ইনি হচ্ছেন মহামায়া। তাঁর রাজ্য থেকে বেরিয়ে যাওয়া খুব সোজা নয়। তিনি জ্ঞানীদেরও মনকে মাঝে মাঝে টেনে নিয়ে এই সাংসারিক বিষয়ে অনিত্য জগতে লাগিয়ে দেন। জ্ঞানী মানে যারা ওই পড়ে শুনে জ্ঞান অর্জন করেছেন, উপলব্ধি হয়েছে তা নয়, কিন্তু পড়ে শুনে বেশ নিজে পণ্ডিত বলে মনে করেন যারা, তাদের মনও সেই মহামায়া টেনে জাগতিক বিষয় লাগিয়ে দেন। তার পক্ষে কিছু বিচিত্র নয় এরকম করা, কারণ তিনি চান জগৎটা চলুক, তার এই খেলাটি চলুক তিনি চান, এবং সেই জন্য সমস্ত মানুষের মনকে এরকম অনিত্য বিষয়ে টেনে রেখেছেন। তবে তিনি আবার যদি প্রসন্ন হন, তিনি যদি কৃপা করেন, তাহলে মানুষকেই সংসার থেকে মুক্ত করে দিতে পারেন। এটি তাঁরই বন্ধনও, তাঁর মুক্তিও তাঁর হাতে। আর সবথেকে মজার কথা হচ্ছে এই, তিনি নিজে নিত্যা। নিত্যা মানে সদা বর্তমান। তার জন্ম বলে কিছু নাই, তার মৃত্যু বলে কিছু নাই, সর্বদাই তিনি আছেন। এবং এই যে জগৎটা দেখছি, জগৎটা সে তাঁরই মূর্তি। নিত্যই সা জগন মূর্তি, তিনি জগৎ মূর্তি। এই জগৎ তিনি নিজেই হয়েছেন এবং এই জগৎটা নিয়ে তিনি নিজেই খেলছেন। এক বড় বিচিত্র রহস্য। যদি আমাকে এর উত্তর পেতে হয় কেন এরকম হচ্ছে বা কী করে এই জগতের হাত থেকে রেহাই পাবো, তাহলে একমাত্র তাঁকেই আশ্রয় করতে হবে, তাঁকেই রাখতে হবে। তিনি আমাদের সব কিছুই দান করবেন, যা চাইব সব কিছুই তিনি দেবেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যারই আমি জন্য আকাঙ্ক্ষা করব তিনি সে আকাঙ্ক্ষা পূরণ করবেন। তারপরে এরা বললেন, আচ্ছা এই যে দেবীর কথা বললেন, সেই দেবীর ব্যাপারে আমাদের একটু বিস্তারিতভাবে বলুন তো, আমরা একটু বেশি করে শুনি। তখন তিনি বললেন, মেধামুনি বললেন যে আমি তিনটি আখ্যায়িকা বলবো। আখ্যায়িকা এই জন্য বলছি যে তিনটি বিশেষ কাহিনীর কথা বলবো, তিনটি দেবীর তিনটি মাহাত্ম্যের কথা বর্ণনা করব। প্রথম মাহাত্ম্য হচ্ছে যে দেবীর কথা বললাম, মহাকালী, তার কথা বলছেন। এই মহাকালীর ধ্যানটি পড়লে আমরা বুঝব যে দেবী কীরকম, তার চেহারাটি কীরকম। তিনি মহাকালী ধ্যানে বলছেন, ওম খড়গং চক্র গদা ইস্যু চাপ পরিঘান শূলং ভূষুণ্ডিং শিরাহ শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নাং সর্বাঙ্গভূষাবৃতাম নীল অস্মদ্যুতিম আস্যপাদদশকাং সেবে মহাকালিকাম যাম অস্তৌ শৈতে হরৌ কমলজো হন্তুং মধুং কৈটভম। যে দেবীর কথা বলছেন, মহামায়া যে রূপ এখানে বর্ণিত হচ্ছে, সেই রূপ হচ্ছে, সেই রূপের মায়ের 10টি হাত এবং 10 হাতে 10টি অস্ত্র আমরা দেখলাম কী কী, খড়গ, চক্র, গদা, ধনুর্বাণ ইত্যাদি 10টি অস্ত্র 10 হাতে তার ধরা আছে। তার 3টি চোখ, সমস্ত শরীর তার অলঙ্কার ভূষিত, সর্বাঙ্গ ভূষাবৃতাম, অলঙ্কার ভূষিত সমস্ত দেহ তার। তার গায়ের রূপটি হচ্ছে নীল অস্মদ্যুতি, নীল পাথরের মতো তার গায়ের রং। তার 10টি মুখ এবং 10টি পা। এই যে মহাকালী, যাকে ভগবান ব্রহ্মা স্তুতি করেছিলেন যখন দেখলেন তাকে মধু এবং কৈটভ হত্যা করতে আসছে। খুব স্বাভাবিক, এই মধু এবং কৈটভ ব্রহ্মাকে হত্যা করতে আসছে কেন, ব্যাপারটা জানতে ইচ্ছা করে। তো ব্যাপারটা এরকম, খুব সংক্ষেপে, যখন প্রলয় হয়ে গেল, গোটা পৃথিবী একেবারে জলে জলময় হয়ে গেল একার্ণবিকৃতে, তখন সেই সমুদ্রের মধ্যে শয়ন করলেন ভগবান বিষ্ণু। তাঁর সেই বিখ্যাত অনন্ত নাগের উপর তিনি শয়ন করলেন, যোগনিদ্রায় অভিভূত। সেইখানে তার নাভির উপর বসে, তারা নাভির থেকে উত্থিত একটি পদ্মের উপর বসে সৃষ্টিকর্তা ব্রহ্মা পরবর্তী সৃষ্টির ধ্যান করছেন।
কারণ এরপরে তো আবার নতুন করে সৃষ্টি হবে। যখন তিনি ধ্যান করছেন, একবার চোখ খুলে তাকিয়ে দেখেন যে বিষ্ণুর কান থেকে দুটি দৈত্য বেরিয়ে এসছে। বিষ্ণুর কর্ণমল থেকে দুটি দৈত্য বেরিয়েছে, একটি নাম হচ্ছে মধু, একটি নাম কৈটব। সেই দুই দৈত্য এবার আরম্ভ করেছে প্রচেষ্টা কী করে ব্রহ্মাকে খাওয়া যায়। আচ্ছা, এটা আমরা যদি রূপক হিসেবে ধরি, এই দুটি অসুর স্বভাবের লোক। অসুর স্বভাবের লোক মানে অত্যন্ত স্বার্থপর, যারা তাদেরকে অসুর বলে। অত্যন্ত স্বার্থপর দুটি লোক এই সভ্যতাটিকে গ্রাস করতে চাইছে। সব আমরা নিজেরা দখল করবে ভাব নিয়ে ব্রহ্মাকে আক্রমণ করেছে, ব্রহ্মাকে খাবে বলে। ব্রহ্মা খুব ভয় পেয়ে গিয়েছেন। তিনি দেখলেন যে ভগবান বিষ্ণু যদি এর মধ্যে হস্তক্ষেপ না করেন তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। বিষ্ণুকে ডাকাটাই করে কোনো সাড়া পেলেন না। তখন বিষ্ণু যার মায়াতে এরকম সম্মোহিত হয়ে রয়েছেন, সে মহাকালিকার তিনি ধ্যান করলেন, তাঁর স্তুতি করলেন এবং বললেন, মা, দুটি কাজ করো। এক হচ্ছে মধু এবং কৈটবকে তুমি মোহগ্রস্ত করো, এবং ভগবান বিষ্ণুকে তুমি ঘুম থেকে উঠিয়ে দাও, যাতে তিনি এদের সঙ্গে যুদ্ধ করে আমাকে রক্ষা করেন। দেবী তার স্তুতিতে তুষ্ট হয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন, এবং তাদের মধ্যে এই অসুরদের যে মানসিকতা, সেই মানসিকতার একটা পরিবর্তন নিয়ে আসছেন দেখতে পাওয়া যাবে। এখনই প্রথমে বোঝা যাচ্ছে না। বিষ্ণু উঠেই তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। 5000 বছর ধরে যুদ্ধ চলল। যুদ্ধের পরে এই চলতে চলতে এক সময়ে অসুরেরা হঠাৎ বলে বসলো যে, বাহ বিষ্ণু, তুমি তো বেশ যুদ্ধ করতে জানো দেখছি, আমরা খুব খুশি হয়েছি তোমার উপরে, তুমি আমাদের কাছে একটা বর চেয়ে নাও। এইটি দেবীর কাজ। ভেতরের যে বৃত্তি, সেই বৃত্তিটিকে পাল্টে দিলেন। যে হিংসা বৃত্তি ছিল তার জায়গায় একটা অন্যরকম বৃত্তি এলো। ভেতরে তিনি কাজটি করছেন, বাইরে কিচ্ছুই করছেন, কোনো অস্ত্র নয়, কিছু অস্ত্রগুলো আছে কিন্তু সেই অস্ত্র নিয়ে তিনি কাজ করতে আসেননি। যেই বললেন যে তুমি আমাদের কাছে বর চেয়ে নাও, বিষ্ণু সুযোগ বুঝে বললেন, ঠিক আছে, বর যদি দেবে তো এই বর দাও যেন তোমরা আমার কাছে বদ্ধ হও, আমার হাতে তোমরা নিহত হও। এত সর্বনাশ হয়েছে, বর দিয়ে তুমি বর চাইতে বলে তোমার বিপদে পড়লাম আমরা। ঠিক আছে, একটা কৌশল করা যাক। ঠিক আছে, চারিদিকে জল, তো তুমি আমাদের মারতে পারো এমন জায়গায় যেখানে জল নাই একদম। ভাবলে এবার বিষ্ণু ঠিক কায়দায় পড়ে গেছে। বিষ্ণু তখন করলেন কি, তাদের দুজনকেই নিজের জানুর উপর রেখে, নিজে উরুর উপর রেখে তাদেরকে হত্যা করলেন জল থেকে তুলে নিয়ে। এবং এই যে তাদের হত্যা করলেন, সঙ্গে সঙ্গে যে সভ্যতাটি নষ্ট হতে বসেছিল সেই সভ্যতা থেকে বেঁচে গেল, টিকে গেল। আর সে একদল স্বার্থপর মানুষ যখন সভ্যতাকে ধ্বংস করতে চায়, তখনই ভগবতী যখন চাঁদ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে, তিনি সে অসুরদের নিধন করার জন্য এগিয়ে আসেন। কীভাবে করবেন সেটা তাঁর ব্যাপার। এখানে যেভাবে অসুরদের মধু এবং কৈটবকে বধ করলেন, সে ব্যাপারটি অদ্ভুত। তাদের সঙ্গে তিনি যুদ্ধ করলেন না, যুদ্ধ বিষ্ণু করছেন করুন, তিনি শুধু ভেতরে ভেতরে তাদের যে প্রেরণা, তাদের যে করার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পাল্টে দিলেন। আমরা একেবারে চলে আসি শ্রী মায়ের জীবনে। মা মা কিন্তু কোনো অস্ত্র আনেননি। এই দেবীর হাতে অনেক অস্ত্র আছে, দেবী ব্যবহার করেনি ঠিকই, কিন্তু মা কিন্তু কোনো অস্ত্র আনেননি। অথচ তিনি ভেতরে ভেতরে পরিবর্তন করে দিচ্ছেন। ধরুন আমজাদের কথা ধরুন। আমজাদ তো ডাকাত ছিল, ডাকাতি সে বহুদিন করেছে, এমনকি মায়ের কাছে আসার পরেও সে ডাকাতি করেছে, কিন্তু মায়ের গ্রামে কখনো করেননি। এই আমজাদ যখন এসছে, তার মধ্যে সে আসুর বৃত্তি প্রবল। আর মায়ের বাড়িতে যে কাজ করছে যখন, তখন সেখানে তো তাদের লোকেরা যখন কাজ করছে, তাদের সেখানে অনেক সমৃদ্ধি দেখেছে, কিন্তু তার মনের মধ্যে কোনো লোভ জাগেনি। বরং সে সেখানে ছিল বলে কেউ কোনো দিন জয়রামবাটি গ্রামে ডাকাতি করতে আসেনি। কী করে সম্ভব হলো না? ওর ভিতরে যে ডাকাতি বৃত্তি, সেইটি মা আস্তে আস্তে মুছে দিলেন। সে আছে, কিন্তু তার ভেতরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এইবারে পরিবর্তনের কাজটা কিন্তু ভেতরে ভেতরে। তার একটা কারণ আছে। কারণ আগেকার কালে দেবতা এবং অসুর দুটি সম্পূর্ণ পৃথক শ্রেণীর ব্যক্তি বাস করত।
দেবতা মানে মানুষের মধ্যে কিছু দেবভাব সম্পন্ন ব্যক্তি করে দেবতা, আর যাদের মধ্যে আসুর ভাব তাকে বলা হয় অসুর বা দানব। এই দেবতার ভাব কী কী? গীতাতে ষোড়শ অধ্যায় খুললেই পাই আমরা, অভয়ং সত্য সংশুদ্ধি ইত্যাদি 26টি গুণ আছে। সেই গুণগুলি যার মধ্যে থাকে তাকে বলা হয় দেবতা। আর গোটা 6 গুণ আছে, দম্ভ, দর্প, অভিমান ইত্যাদি। এই দোষগুলি যাদের মধ্যে আছে তাদের বলা হচ্ছে অসুর। এই দৈবাসুর সম্পদ নিয়ে গীতাতে ষোড়শ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরী মতা। দৈবী সম্পদ মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, আর আসুরী সম্পদ মানুষকে বদ্ধ করে। তাই যখন আসুরী সম্পদের সম্পন্ন লোক বেড়ে যায় তখন তাদেরকে হত্যা করার জন্য দেবীকে আসতে হয়। কিন্তু এইবারের অসুরেরা খুব বুদ্ধিমান অসুর, তারা রূপ ঢেকে এলো। আগে তো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্ণনা অসুর দেখি আমরা, পরে আমরা আসবো তৃতীয় মাহাত্ম্য বলার সময় অসুরদের কথায় আসবো। তারা তো ভয়ঙ্কর রূপ ধরে আসে। এবারে অসুররা খুব ছদ্মবেশ এলো, রূপ ঢেকে এলো। অসুররা যেমন রূপ ঢেকে এলো, মহামায়াও সেরকম রূপ ঢেকে অপরূপা চলে এলেন। কারণ তারাও রূপ ঢেকে লুকিয়ে লুকিয়ে মানুষের মধ্যে কাজ করছে, তিনিও ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছেন। এ একটা অদ্ভুত লড়াই। এই আগের অসুরেরা নিজেরাই চাইতো আমরা সবটা দখল করে রাখবো। ওই বিখ্যাত কথা আছে গীতাতে, ইদমদ্য মায়া লব্ধম ইমং প্রাপ্সে মনোরথম ইত্যাদি বর্ণনা আছে। সেরকম মানুষকে তিনি কাজ করত। এই যুগের অসুররাও কিন্তু তাই করতে আরম্ভ করলো, কিন্তু এরকম ঢাকঢোল পিটিয়ে নয়, করে যাচ্ছে। আরও ভোগ চায়, আরও ভোগ চায়, আরও উপকরণ চায় ভোগের, আরও বিষয় চায়, আরও বিষয় চায়। আর যত বিষয় পাচ্ছে তত ভেতরটা অশান্ত হয়ে যাচ্ছে। তাদেরকে সেই বিষয় বাসনা থেকে বাঁচানোর জন্য এবারে মা এলেন। একেবারে সম্পূর্ণ বিষয়ের মধ্যে থেকেও বিষয়হীন যে ব্যক্তি হতে পারে, বিষয়ে চিন্তাশূন্য মানুষ যে হতে পারে, এটি দেখানোর জন্য মা এলেন তার মতো করে। আমরা আবার দ্বিতীয়তে আসি, এই চণ্ডীর কথাতে আসি যে মহাকালী তো অসুরদের ওই মধুকৈটবে মৃত্যুর ব্যবস্থা করে দিলেন। কিছুকাল বেশ চলল, আবার অসুরেরা প্রবল হয়ে উঠল। এবারে অসুরদের নেতৃত্ব দিচ্ছে মহিষাসুর। ভীষণ তার বর্ণনা, মা দুর্গা পায়ের তলে আমরা মহিষাসুরকে দেখতেও পাই। ভীষণ তার চেহারা দেখেই মনে হয় লোকটা অত্যন্ত নিষ্ঠুর, কঠোর প্রকৃতির। সেই মহিষাসুর দেবতাদেরকে রাজ্য থেকে বার করে দিল, তাদের যে রাজ্য সেখান থেকে বার করে দিল, সব দখল করে নিল। দেবতারা ভয়ঙ্কর ভীত হয়ে এবং ভয়ঙ্কর তারা পর্যুদস্ত হয়ে ব্রহ্মার কাছে হাজির হয়েছেন। ব্রহ্মা সকলকে নিয়ে চলে গেলেন, যেখানে শিব এবং বিষ্ণু বসে আছেন সেখানে গেলেন। দেবতা তাদের দুঃখের কথা সব জানালেন যে মহিষাসুর এরকম করেছে। এই কথা শুনতে শুনতে শিব এবং বিষ্ণুর মুখ রাগে আরক্তিম হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ব্রহ্মার মুখও আরক্তিম হয়ে উঠল। অন্যান্য দেবতাদের মুখও তো আস্তে আস্তে লাল হয়ে উঠছে। এবং তাদের এই যে তেজ যা মুখে তখন প্রকাশ পাচ্ছে, সেই তেজগুলি বেরিয়ে এসে এক জায়গাতে একটা স্তূপীকৃত তেজ হলো। সেই স্তূপীকৃত তেজের মধ্য থেকে একটি সুন্দর মূর্তি বেরিয়ে এলো। দেবতাদের তেজ দিয়েই তার শরীর গঠিত হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেবতাদের তেজ দিয়ে। কারো তেজে তার মুখ, কারো তেজে তার চুল, কারো তেজে তার হাত, কারো তেজে তার পা। এরকম দেবতাদের তেজ দিয়ে একটি নূতন নারী মূর্তি বেরিয়ে এলেন, শক্তি মূর্তি বেরিয়ে এলেন। দেবতারা তাদের হাতে যা যা অস্ত্র, সেসব অস্ত্র দেবী সেই যে নারী মূর্তিকে দিলেন। তিনি যেহেতু এই দেবতাদের তেজ থেকে জন্মেছেন, ফলে তিনিও খুব জ্যোতির্ময়ী। তার নাম হলো, সেই দেবীর তখন নাম দিতে হবে কিছু, তখন নামকরণ হয়নি। দেবতা যে অস্ত্র দিলেন সেই সব অস্ত্র নিয়ে তিনি একটা অট্টহাস্য করলেন। এবং তার সে অট্টহাস্য শুনে মহিষাসুর ভয়ঙ্কর বিরক্ত হলো। সে একদিন ভাবতো যে আমি তো সর্বত্র বিরাজ করছি, আমি হচ্ছি সব কিছু মালিক, আমার রাজ্যে আমার থেকে জোরে কথা বলবে, আমার থেকে জোরে হাসবেন হতে পারে না এখন কেউ। আমার প্রজারা সব আমার অধীনস্থ থাকবে। সে তো অট্টহাসি শুনে বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার হলো দেখো তো। তখন যে সৈন্যরা এসেছিল দেখতে, তারা দেখে
ওই রকম দেবী দাঁড়িয়ে আছেন। সেই দেবীর কীরকম মূর্তি, তার কটি হাত, বলছেন তার 18টি হাত, 18টি অস্ত্র আছে। অক্ষস্রাক পরশু গদা ইষু কুলিশং পদ্মং ধনুঃ কুণ্ডিকাম দণ্ডম শক্তিমসিঞ্চ চরম জলজং ঘণ্টাং সুরাভাজনম শূলং পাশ সুদর্শনে চ দধতিং হস্তৈ প্রসন্ন আননাম সেবে শৈরিভমর্দিনীমিহ মহালক্ষ্মীং সরোজস্থিতাম। এর মহালক্ষ্মী রূপ, যে রূপে তিনি মহিষাসুরকে বধ করলেন। মহিষাসুরকে বধ করার পরে দেবতারা আবার রাজ্য ফিরে পেলেন। আবার যথারীতি দেবতারা আছেন এক জায়গাতে, অসুররা একজন অন্য জায়গায় বাস করছেন, আছেন দুদলই আছেন, কিন্তু মোটামুটি তখন বেশ একটা ভালো অবস্থা চলছে। আবার কিছুকাল পর দেখা গেল দেবতারা দুটি প্রবল অসুর, শুম্ভ আর নিশুম্ভ নামে দুই ভাই, এরাও প্রবল পরাক্রান্ত। তারা পরাক্রম করে এই সমস্ত দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিদায়ী করে দিয়েছে। খুব স্বাভাবিক, তাই মন খারাপ। তাহলে মন খারাপ করে কি হবে? এর আগে তো যে এই দেবীকে ডেকেছিলাম দুবার মধ্যে ব্রহ্মার মনে পড়ে গেল আমি দুবার ডেকেছি, অন্য দেবতারা মনে করলেন আগের বার তারা ডেকেছেন সকলে মিলে, অতএব আবার একবার দেবীর ধ্যান করা যাক, দেবীকে ডাকা যাক, তিনি আমাদের উদ্ধার করতে পারেন। অসুরদের উদ্ধার করার জন্য একমাত্র দেবী শক্তি সম্পন্না। আসলে শক্তি শব্দটাই স্ত্রীলিঙ্গ শব্দ, সংস্কৃতে শক্তিটি স্ত্রীলিঙ্গ শব্দ, সুতরাং শক্তি যিনি অধিকারিণী তিনিও স্ত্রী হবেন, এটি খুব স্বাভাবিক। তাই এবারে তারা করলেন কি, হিমালয় একটি জায়গায় গিয়ে খুব ধ্যান করছেন। এরকম তার ধ্যান মন্ত্র, ওং ঘণ্টা শূল হলানি শঙ্খ মুশলে চক্রং ধনুঃ সায়কম হস্তাব্জৈ দধতিং ঘন অন্ত বিলাসৎ শীতাংশুতুল্যপ্রভাম গৌরী দেহ সমুদ্ভবাম ত্রিজগতাম আধারভূতাং মহাপূর্বামত্র সরস্বতীম অনুভজে শুম্ভাদি দৈত্যার্দিনীম। এই যে দেবী এলেন মহাসরস্বতী, তার হাতের সংখ্যা কিন্তু 8। প্রথম যিনি এসেছেন মহাকালী, তার 10টি হাত, তারপরে মহালক্ষ্মীর 18টি হাত, হাতের সংখ্যা কমে আসছে। মহাসরস্বতী হাত এসছে 8টি অস্ত্র নিয়ে তিনি এসছেন। এবং তিনি এসে যখন দেবতারা এরকম স্তব স্তুতি করছেন, তখন সেই পর্বত নন্দিনী পার্বতী স্নানের জন্য যাচ্ছিলেন। তিনি দেখলেন দেবতারা কার স্তুতি করছে। তা বললেন, দেবতারা তাকিয়ে বললেন যে আপনারা কার স্তুতি করছেন? দেবতারা উত্তর দেওয়ার আগেই ওই যিনি জিজ্ঞাসা করলেন পার্বতী, তার শরীর থেকে একটি দেবী মূর্তি বেরিয়ে এসে বলল, এরা আমারই স্তুতি করছে, কারণ এরা বিপর্যস্ত হয়েছে শুম্ভ নিশুম্ভর দ্বারা, এই জন্য এদেরকে উদ্ধার করার জন্য আমাকে স্তুতি করছে। এই বলে তিনি তো স্নানের দিকে চলে যাচ্ছেন, স্নান করতে যাচ্ছেন, তো স্নানের দিকে চলে যাচ্ছেন। দেবতারা তখন ধ্যানস্থ আছেন। সেই সময়ে এই মেয়েটি পার্বতী, খুব বেশি বয়স নয় তার এই অপরূপ রূপ দেখে শুম্ভ নিশুম্ভের দুটি দূত, যারা ঘুরে ঘুরে বেড়াতো পৃথিবীতে যা কিছু ভালো জিনিস আছে সব ভালো জিনিসের কথা প্রভুকে নিবেদন করবে, এবং পৃথিবীতে যত কিছু ভালো জিনিস আছে সব প্রভুকে তারা দেবে, কারণ ভালো জিনিস অন্য কারো ভোগে থাকবে না, সব আমাদের প্রভু শুম্ভ নিশুম্ভ তাদের ভোগে থাকবে ভাবলেন। তাদেরকে একটা অদ্ভুত স্ত্রীরত্ন এখানে ঘুরে বেড়াচ্ছে, এই স্ত্রীরত্নকে তো এভাবে ফেলে রাখা যায় না, কে দখল করে নেবে, তাতে আমরা কাজ করা যাক, প্রভুকে গিয়ে বলি তিনি এই স্ত্রীরত্নকে যেন গ্রহণ করেন, তাদের ওখানে একে ভালো মানাবে। তারা গিয়ে শুম্ভ নিশুম্ভকে বললো, চণ্ড আর মুণ্ড গিয়ে বললো যে এরকম এটি পেয়েছি, আপনার সম্পদে তো অনেক কিছু আছে, কিন্তু এরকম অপূর্ব সুন্দরী স্ত্রীরত্ন নাই, আপনি নিয়ে আসুন। শুম্ভ নিশুম্ভ শুনেই তো বলে ঠিক আছে যাও। তো একজনকে পাঠালো, সে যাওয়া মাত্র দেবীতে এমন হুঙ্কার দেয়, সে হুঙ্কারই সে মারা গেল। তারপর কেউ যাচ্ছে, দেবী মারা খুব জোর মারছেন, এই বেশ কয়েকজন বড় বড় বীর গেলেন, সব মারা গেলেন। সেই রক্তবীজ বধ ওখানেই হয়েছে, ধূম্রলোচন বধ হয়েছে। এই চণ্ডমুণ্ড খুব বড়শালী ছিলেন, তারাও মারা গেল। তাদেরকে যিনি মারলেন তার নাম হচ্ছে চামুণ্ডা, ওই যে আমরা সন্ধি পুজোর সময় পূজা করি
দুর্গা প্রসাদ চামুণ্ডা রূপ নিয়ে তিনি তাকে মারলেন। তারপরে নিশুম্ভ যুদ্ধ করতে এলেন, ছোট ভাই নিশুম্ভ হেরে গেলেন। এখন এর কারণ আছে। শুম্ভ নিশুম্ভ প্রথমেই যুদ্ধ করতে আসেনি, প্রথমে তারা এর কাছে দূত পাঠিয়েছিল যে ওকে গিয়ে বলো যে আমাদের কাউকে, দুই ভাইয়ের মধ্যে কাউকে সে পতিত্বে বরণ করুক, আমাদের কাছে থাকবে। দেবী একটু হেসে বলেন, দেখো আমার তো ভালোই লাগছে, কিন্তু মুশকিল কে জানো, আমি ছোটোবেলাতে আরও ছোটোবেলাতে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যে যুদ্ধে হারিয়ে নিয়ে যেতে পারবে আমি তারই পত্নী হব। তা তোমার প্রভুদের পাঠাও, যার ইচ্ছা আমাকে সে যুদ্ধেতে হারিয়ে নিয়ে যাক। এরা বলে, তুমি কি পাগল নাকি, প্রলাপ বকছো? তুমি কোথায় নিতান্তটি বালিকা, তারা কত বলবান, আমরাই কত বলবান, তাই তো আরও কত বলবান। বলছে যাই হোক, আমি প্রতিজ্ঞা যখন করেছি তোমাদের পাঠিয়ে দাও। তারপরে সব এসছে, আর যুদ্ধ করে হেরে গেছে, মরে গেছে অনেকেই। নিশুম্ভ যখন এসছে তখন তো এবার যুদ্ধ করার মতো আসল লোক এসছে। সেই যুদ্ধে নিশুম্ভ মারা গেল। এবারে শুম্ভ এসেছে। শুম্ভ এসে যুদ্ধ করতে গিয়ে দেখছে যে দেবী তখন একা নেই, তার সঙ্গে আরও বহু দেবী, তার দেবীর শরীর থেকেই বেরিয়েছে বহু দেবী তার সঙ্গে যুদ্ধ করছেন, সব শক্তি একত্রিত হয়ে যুদ্ধ করছেন। তখন শুম্ভ বলে, আরে তুমি তো বলেছিলে তুমি একা একা যুদ্ধ করবে, এখন এতে বহুজনকে নিয়ে যুদ্ধ করছো, তো নিজে কিন্তু বহু সৈন্য নিয়ে এসছে, কিন্তু তিনি যুদ্ধ করতে চাইছেন একা মেয়েটির সঙ্গে যুদ্ধ করবেন। দেব একটু হেসে বললেন যে কোথায় দেখছো, এখন আমি একাই আছি, অনেক কিছু নাই। বলে এই দেখো, তাকিয়ে দেখলেন যে কেউ কোথাও নয়, সব দেবী শরীরে মিলিয়ে গেছে। একই বাহং জগতি অত্র দ্বিতীয়া কা মামা পড়া। দেবী বললেন যে এই জগতে আমি একাই আছি, আমার দ্বিতীয় কে আছে আবার? যাক, শেষ পর্যন্ত যুদ্ধে শুম্ভ মারা গেল। তখন একটা মোটামুটি শান্তি প্রতিষ্ঠিত হলো। দেবতারা সেই দেবীর উদ্দেশ্যে একটা বড় স্তব করলেন, নারায়ণী স্তুতি বলে খ্যাত, যার অংশ হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে বলি আমরা, তার অংশ। একটি বিরাট স্তুতি হলো। দেবী খুব খুশি হয়ে বললেন যে ঠিক আছে, তোমরা আমাদের বর চেয়ে নাও। দেবতারা বললেন যে আমার নতুন করে কি বর চাইবো, তো এইটুকু করুন যে যখন যে কোনো মানুষ, যে কোনো দেবতা যখন বিপদে পড়বে আপনাকে ডাকবে, আপনি যেন তাদেরকে এসে সাহায্য করেন। দেবী আশ্বাস দেন, হ্যাঁ ঠিক আছে। ওই বিখ্যাত সগীতম্ভূত যেমন বলছে, এইরকম যখনই বাধা আসবে তখন আমি আসবো। তদা তদা অবতীর্যহম করিষ্যামি ওই সংশয়ম ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্যহং করিষ্যামি ওই সংশয়ম। দেবী আশ্বাস দিয়ে গেছেন, এবং সেই আশ্বাস অনুসারেই এইবারে আসতে হলো তাকে সারদা রূপে এলেন। কিন্তু যখন এলেন সবগুলো অস্ত্রকে ছেড়ে দিয়ে চলে এসছেন। এবার যে মূর্তিতে এলেন সেই মূর্তির ধ্যান মন্ত্রটি আপনাদের সকলেই জানা, তবু আমরা পড়ে নিই মায়ের ধ্যান মন্ত্রটি তুলনা করে দেখার জন্য। মায়ের ধ্যান মন্ত্র এরকম: ধ্যায়েত চিত্ত সরোজস্থাম সুখাসীনাম কৃপাময়ীং প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্ত্রবৃতার্ধাঙ্গাং হেমালঙ্কার ভূষিতাম শক্রোরনস্তহস্তাঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীং জীবপাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগতপ্রাণাং তন্নামশ্রবণপ্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণীম जानकी राधिका रूपधारिणीं सर्वमंगलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। এই মূর্তিটি চণ্ডীর যে আগের তিনটি মূর্তি আমরা পেয়েছি, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, সেই মূর্তির সঙ্গে কিছুমাত্র মিলছে না। কিন্তু না মিললেও যখন আমরা মায়ের জীবনী পাঠ করে দেখি, অনেকগুলো জায়গায় কিন্তু অদ্ভুতভাবে শ্রী শ্রী চণ্ডী যেমন লীলা করেছেন, মা ঠাকুরও ঠিক সেইভাবেই লীলা করেছেন। আমরা সেই সব সাদৃশ্যগুলি দেখি একটু একটু করে। যখন তেলেভোলের মাঠে মা দেখলেন এক ডাকাত দাঁড়িয়ে আছে, সেই ডাকাতটির চেহারার সঙ্গে মোটামুটি আমাদের যে মহিষাসুরের বর্ণনা পাই তার সঙ্গে চেহারা মিলে যায়। সেরকম ঝাঁকড়া চুল, কালো রং, বিশাল বুক, হাতে তার মহিষাসুরের খড়গোছের হাতে একটা মোটা লাঠি আছে, এই যুগের তো, সেই জন্য সেই মহিষাসুরের সঙ্গে একটি অদ্ভুত রকম মিল আছে।
আগেরবারে মহিষাসুরকে বধ করার জন্য তাকে বহু অস্ত্র নিয়ে আসতে হয়েছিল, ত্রিশূল তার বুকে ঢুকিয়ে দিয়ে তাকে একেবারে শেষ করে দিয়েছেন। এবারে কিন্তু একটা অদ্ভুত অস্ত্র প্রয়োগ করলেন, অতি বিনয় অতি নম্রভাবে উত্তর দিচ্ছেন। যখন সে জিজ্ঞাসা করছে খুব রূঢ় কর্কশ স্বরে, কে যায়, মা বললেন যে আমরা পথ হারিয়েছি, আমাদের সঙ্গীরা ছেড়ে পালিয়েছে, ছেড়ে চলে গেছে আমাদেরকে, আমরা একটু পিছিয়ে পড়েছি। জিজ্ঞাসা কোন দিকে যাবে, বলে পূবে যাব। সেই লোকটি বললে ওদিকে নয়। মা তবু স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। মা অবশ্য সম্পূর্ণ একা ছিলেন না, মায়ের সঙ্গে আরও জন দুয়েক বৃদ্ধা ছিলেন, পরে মায়ের কথাটা আমরা যা পাই। কিন্তু মাই সেখানে মুখপাত্রী হয়ে কথা বলছেন। মা দাঁড়িয়ে আছেন দেখে সেই ডাকাত মার মধ্যে কি দেখলো জানি না, সেও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বলল যে ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। একটু পরই ডাকাতের স্ত্রী এগিয়ে এলেন। মা তার হাতটি ধরে বললেন, ভাগ্যিস তুমি চলে এসেছিলে মা, আমরা তো খুব বিপদে পড়েছিলাম, তুমি এসছো, বাবা এসছে। ডাকাতকে বাবা বলে, ডাকাত পত্নীকে মা বলে দিব্যি সুন্দর তাদের ভেতরটা এমন পরিবর্তন করে দিলেন। তারা যারা মারতে এসেছিল তারা তাকে সারা রাত ধরে যত্ন করছেন, খাওয়াচ্ছেন, এবং পাশে তার কোনো অসুবিধা হয় সেখানে পাহারা দিয়ে বসে আছেন ডাকাত বাবা। পরের দিন সকালবেলাতে এগিয়ে দিলেন যেখানে মায়ের অন্য সঙ্গীরা আছেন তাদের কাছে। একটি পরিবর্তন ঘটিয়ে দিলেন। আমরা একটু আগে আমজাদের কথা বলছি, তার একটা পরিবর্তন ঘটিয়েছেন শুধুমাত্র তার এই ভালো ব্যবহার দিয়ে, বৃত্তির পরিবর্তন করে দিলেন। কিন্তু সবসময় যে একটু কোমল ব্যবহার করছেন তা নয়, কখনো কখনো তার আগে দিদিদের কথা মনে পড়ে গেছে, যারা সব আগে এসেছেন দিদিরা সব, তাদের কথা মনে পড়ে গেছে। হরিশ যখন খুব পাগলামি করছে তখন এই দিদি, যিনি মাঝখানে বহু অসুরদের মারছেন, তার মারার অস্ত্রের সঙ্গে সঙ্গে আর দুটি অস্ত্র ছিল, একটি ছিল হুঙ্কার, একটি ছিল তার চপেটাঘাত, তলপ্রহার। চণ্ডীতে বর্ণনা আছে তলপ্রহারে বহু অসুরের প্রাণনাশ করেছেন। হরিশের ক্ষেত্রে সেই অস্ত্রটি ব্যবহার করেন, তলপ্রহার। বলছে হরিশকে এমন চর মারলাম সে হে হে করে হাঁপাতে লাগলো, পরে সেই যে পালিয়ে গেল, আর জীবনে কোনো কামার প্রকাশ নেই তখন আর। তার মাথা খারাপ হয়েছিল, তাকে মা ওই চর দিয়ে তার ভেতরটা পরিবর্তন করে দিলেন। আবার এই যখন বাগবাজারে মায়ের এখন যে বাড়ি, সেই বাড়িতেই মা উত্তর দিকে বারান্দায় বসে জব করছেন। দেখছেন সামনের মাঠে যেসব মজুররা থাকে, সেই মজুরদের মধ্যে একজন মজুর তার স্ত্রীকে মারছেন খুব, মারতে মারতে লাথি মেরে ফেলে দিয়ে তারপর আরও লাথি মারছে। মা তখন জব করতে করতে হঠাৎ উঠে দাঁড়িয়ে খুব উচ্চস্বরে বলছেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি, মোলো যা। এই কথাগুলো মা এত জোরে বললেন, এত হুঙ্কারের সঙ্গে হলো, এ সকলে অবাক হয়ে গেল, কারণ মার গলা সাধারণত নিচের তলা পর্যন্ত পৌঁছাতো না। সেই লোকটি দূরে, সেও মায়ের দিকে খানিকটা তাকিয়ে থেকে ভয় পেয়ে চোখ নামিয়ে নিল, স্ত্রীর উপর অত্যাচার থামিয়ে দিল। ওই যে হুঙ্কারের দ্বারা যে সমস্ত ধূম্রলোচনায় যখন তার সৈন্যবাহিনী নিয়ে এসে তখন যে সমস্ত লোকেদেরকে হুঙ্কার দ্বারা হত্যা করেছেন, এই হুঙ্কার দ্বারা হত্যার লীলাটি এবারও তিনি করলেন। সাধারণত তিনি খুব গোপনে মমতার দ্বারা, ভালোবাসার দ্বারা মানুষের মন জয় করেছেন, কিন্তু কখনো কখনো তার এই সমস্ত অস্ত্র, পুরনো অস্ত্র দুই একটি ব্যবহার করেছেন। মা নিজে যে সাক্ষাৎ চণ্ডীর স্বরূপিণী, এটি নিজে পরিচয় দিয়ে দিলেন। সুমতি নামে এক ভদ্রমহিলা ভক্ত, তিনি যখন মার কাছে এলেন, তিনি একটি স্বপ্ন দেখেছেন যে মাকে তিনি চণ্ডী রূপে পূজা করছেন, এবং মা চণ্ডীর পুজোর জন্য চওড়া লাল পাড় শাড়ি নিয়েছেন আর অন্যান্য জিনিস নিয়েছেন, চণ্ডী পূজায় যা লাগে। এসে মা ঠাকুরের কাছে পৌঁছেছেন, কিন্তু এই কথা বলতে লজ্জা পাচ্ছেন। তার সঙ্গে একজন ছিলেন, তিনি বললেন যে স্বপ্ন দেখেছে যে চণ্ডী রূপে আপনাকে পুজো করছে, তাই এই সমস্ত পুজোর উপচার নিয়ে এসছেন। মা কিন্তু স্বীকার করলেন, মা সাধারণত স্বীকার করতেন না, যেখানে ভক্তের আন্তরিকতা দিতেন স্বীকার করতেন। হ্যাঁ তা দাও, শাড়িখানা পরতে হবে বই কি। মা তো দেখেছেন সাধারণত ওই সরু পাড় শাড়ি পরতেন, সেই চওড়া পাড় কি ছিঁড়ে নিয়ে সরু করে নিতেন, কিন্তু এক্ষেত্রে সেই চওড়া লাল পাড় শাড়িটি মা পরলেন, যেহেতু তিনি নিজে চণ্ডী, এটি স্বীকার করলেন। সেই দিন আবার সন্ধ্যাবেলাতে একজন এলেন, লক্ষ্মী পূজা ছিল সেদিন, লক্ষ্মী পূজার যাবতীয় উপকরণ নিয়ে এসে, মহালক্ষ্মী, সেই লক্ষ্মী দেবীকে তিনি পূজা করছেন। মা সেই সমস্ত উপচার নিয়ে পুজো গ্রহণ করলেন তার। তাই মা নিজে চণ্ডী, মা নিজে মহালক্ষ্মী,
তার নিজের কাজের দ্বারা তিনি প্রমাণ করে দিলেন। এটি আর নতুন করে করতে হয়নি। এই এক ভদ্রলোক ছিলেন গোকুল দাস, গোকুলচন্দ্র দাস, তিনি ছিলেন গোকুল দাস, অধ্যাপক ছিলেন তিনি। তিনি যখন বিয়ে পড়ছেন তখন অসুস্থ হয়ে কিছুকাল বাড়িতে ছিলেন। তখন মাস্টারমশাই তাকে চণ্ডীপাঠ শিখিয়েছিলেন। মা চণ্ডীর যে সমস্ত স্তুতি আছে তার মধ্যে একটি জায়গাতে আছে সৌম্যা অসৌম্যতরা সৌম্যভ্যস্ত অতি সুন্দরী পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী। এই স্তবটি তিনি একদিন গঙ্গার ধারে একেবারে উপরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে বলছেন। তিনি শিখেছেন সদ্য মাস্টারমশাইয়ের কাছে সুর করে আবৃত্তি করা, খুব আস্তে আস্তে বলছে যাতে কেউ শুনতে না পায়। সেই দিন ঠিক সেই সময়ে গঙ্গার একেবারে নিচের ধাপে শ্রী শ্রী মা বসে জপ করছেন গঙ্গার দিকে মুখ করে। ইনি তার পেছনে আছেন, এত মিনমিন করে স্তব করছেন। হঠাৎ দেখলেন যখন এই জায়গাটা এসছে সৌম্য অসৌম্যতরা ইত্যাদি, হঠাৎ দেখলেন মা পিছন ফিরে তাকালেন, তার দিকে তাকিয়ে দুহাত তুলে আশীর্বাদ করে মা আবার ওইদিকে মুখ ঘুরে জপ করতে বসে গেলেন। অর্থাৎ যে দেবী স্তুতি তিনি করছেন সেই দেবী যে তিনি সাক্ষাৎ, এটি মা স্বীকার করে নিলেন। আর ওই যে বলছেন শুম্ভ যখন বলেছিলেন যে তুমি তো খুব বড়াই করে বলেছিলে একা একা যুদ্ধ করবে, বহুজনকে যুদ্ধ করছো, তখন মা বলেছেন না একই বাহম জগতিয়াত্র দ্বিতীয়াকা মামা পড়া। এই যুগে নলিনীদি হঠাৎ চিৎকার করে বলছেন, নলিনীদি একটা সূচি পাইছিল, খুব চিৎকার করে বলছে ও পিসি তোমার জাত গেল। কারণ মা তো যে আসতো তাকে কখনোই এঁটো পরিষ্কার করতে দিতেন না, তা খাওয়ার পরে মা নিজেই পরিষ্কার করতেন, বলতেন লোক আছে কি নিজেই সাধারণত করতেন। মা এরকম বহুজন এঁটো পরিষ্কার করছেন, সেক্ষেত্রে মুসলমান হচ্ছে হিন্দি হচ্ছে সবই থাকতে পারে। নলিনীদি বললেন তোমার জাত গেল, তুমি এই 36 জাতে এঁটো করুচ্ছ, তোমার জাত থাকলো না। মা শুধু বলেন 36 কথা নলিনী, সব যে আমার। ওই তখন বলছে একই বাহম জগতিয়াত্র দ্বিতীয়াকা মামা পড়া, এই যুগে বলছেন 36 কোথায়, ভিন্ন কোথায়, সব তো আমার, মানে সব মানে আমার, মানে সব আমাতেই আছে, অর্থাৎ আমি সব কিছু। এইটি মা আবার এই যুগে নলিনীদি কথার উত্তরে জানালেন। গীতাতে অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রী ভগবানকে যে মানুষ কেন পাপ করে, না চাইলেও তো পাপ করে, চায় না কিন্তু করছে। ভগবান বললেন কামঃ এষঃ ক্রোধ এষঃ। পাপের মূল কারণ কাম এবং ক্রোধ। কাম আর ক্রোধ কিন্তু একই জিনিস। কাম যদি প্রতিহত হয় তখনই ক্রোধ হয়। কিন্তু কামেরও আগে আরেকটা ধাপ আছে, তার নাম হচ্ছে বাসনা। আমাদের পূর্বজন্মের বহু কাজ করেছি, যত কাজ করেছি সবগুলি একটি করে ছাপ আমাদের মাথার মধ্যে থেকে গেছে। এই জন্মেও যত কাজ করছি সব কিছু ছাপ কিন্তু থেকে গেছে। কাজ করছি, চিন্তা করছি, কায় মনোবাক্যে যা কিছু করছি সমস্ত ছাপ থাকছে। এই ছাপের সমষ্টিকে বলে সংস্কার। এই সংস্কারগুলি কিন্তু খুব ভয়ঙ্কর। কখন যে সে কোন সংস্কার তার ছোট্ট ফুট উঠবে আমরা জানি না। ফলাফল বিচারের কোনো রকম চিন্তাভাবনা না করে হঠাৎ বহুদের এই জন্মের বা পূর্বজন্মের কোনো জন্মে একটি ছোট্ট সংস্কার ফুটে উঠল, এর নাম হচ্ছে বাসনা। সেই বাসনাকে যখন আমরা বিচার টিচার করে, যদি আমার বিচার ক্ষমতা থাকে, বিচার টিচার করে দিতে থেকে একটু ঠিকঠাক করি, তখন কামনা এলো তার থেকে। অতএব কামনারও বীজ হচ্ছে বাসনা। সেই বাসনার বীজ যাতে নষ্ট হয়ে যায়, কারণ বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। মা বলেন বাসনা একটুকু থাকলে আবার জন্মাতে হয়, সন্দেশ খাওয়া বাসনা থাকলেও আবার তাকে জন্মাতে হবে। অতএব বাসনাকে সম্পূর্ণরূপে দূর করতে হবে। তাই বাসনা বীজ যাতে নষ্ট হয় তার জন্য মা তার নিজের জীবনটি দেখালেন। একজন মাকে খুব স্তুতি করছে, তুমি হেন তুমি তেন ইত্যাদি, মাকে যেমন বলতো মাঝে মাঝে তুমি সাক্ষাৎ ভগবতী ইত্যাদি বলতো। মা অধিকাংশ ক্ষেত্রেই খুব আপত্তি করতেন। একদিন ওর কাছে বলেছেন, তা মা আপত্তি করেছেন। তখন আরেক ভক্ত বলছেন যে লোকে তো নানা রকম বলে, কিন্তু মার আসল বৈশিষ্ট্য হচ্ছে মা একেবারে সম্পূর্ণ বাসনা শূন্য। এত নাম, এত খ্যাতি, এত মায়ের তত্ত্বের প্রতিপত্তি, এত শিষ্য সব আছে, মা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কিছুই করছেন না, সম্পূর্ণ বাসনা শূন্য। মা শেখাচ্ছেন, নলিনীদি প্রমুখ মায়ের যারা কাছে থাকতেন তাদেরকে শেখাচ্ছেন যে ভগবানের যদি জন্য যদি কিছু প্রার্থনা করতে হয় নির্বাসনা প্রার্থনা করবে, অন্য কিছু না। কারণ যাই প্রার্থনা করো তার থেকে অন্যরকম ফল আসতে পারে, কিন্তু নির্বাসনা হলে পরে আর কোনো ফল আসার সম্ভাবনা নেই।
কারণ তার সবটাই তো নষ্ট হয়ে গেল সেখানে। তো মা এই নির্বাসনা রূপ যে অস্ত্র নিয়ে এসেছিলেন সেইটি সকলকে দিতে চেষ্টা করেছেন, এবং তার এই সুন্দর সৌম্য মূর্তির মধ্যে দিয়ে মা তো সর্বদাই শান্ত থাকতেন। আমরা যা পড়ছিলাম ধ্যান মন্ত্র, তার চোখ দুটি স্থিরলোচনাম, শান্ত হয়ে বসে আছেন, দুটি হাত নিজে কোলের ওপর রেখে শান্ত হয়ে বসে আছেন, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন করছেন। শৈলবালা চৌধুরী মাকে জিজ্ঞাসা করছেন যে মা, ঠাকুরের তো মন্ত্র দিয়েছেন, কিন্তু আপনাকে কি বলে ডাকবো? মা বললেন রাধা রাধা বলে ডাকতে পারো, অথবা যদি না পারো শুধু মা বলে ডেকো। স্বীকার করে নিয়েছেন তিনি রাধা, তিনি আবার এসছেন, জন্মেছেন। একই মহাশক্তি যখন মানুষের রূপ ধরে আবির্ভূত হচ্ছেন তাকে আমরা বলি অবতার সঙ্গিনী বলি। অবতারের শক্তি সেই রাধা রূপ, আসলে যিনি সেই পরমেশ্বরী মহামায়া, তিনিই এই অবতারের সঙ্গে আসছেন অবতার সঙ্গিনী হয়ে। মা তারই, তিনিই যে সেই, এটি মা নিজে স্বীকার করছেন। যখন একদল ভক্তকে নিয়ে আসছেন বরদা মহারাজ, স্বামী ঈশানানন্দজি, দুপুরবেলা খুব চেষ্টা পেয়েছে, জল নেই। তারা বললেন যে দেখো না কিছু শশা বা শাঁকালু পাও কিনা। গোটা গ্রাম ঘুরে কিছু পেলেন না, কয়েকটা কাঁচা আম পেড়ে নিয়ে চলে এলেন। এই আছে মশাই, দেখুন খান। তারা খেতে পারলেন অবশ্যই, কিন্তু মাকে গিয়ে যখন বলছে, মা বলছে হ্যাঁ বাবা ঠিকই তো হয়েছে, যুগে যুগে অবতার, যার যার তার তার যুগে যুগে অবতার। অর্থাৎ যখন সীতার রূপে এসেছেন তখন এই বানর ছিল তো, তারা তো আমপেরি, কাঁচা আমপেরি খেত। অতএব তিনি যে সেই সীতা দেবী, এটি তার এই কথার মধ্যে প্রকাশ করছেন। মা কখনো কখনো নিজের ভিতরে যে দেবীত্ব, সেই কথা খুব বেশি প্রকাশ না করলেও কখনো কখনো করেছেন। যেমন বলছেন যখন আত্মীয়রা খুব তাকে বিরক্ত করছেন, বলছেন দেখ এর ভেতর যিনি আছেন তিনি যদি ফোঁস করেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে রক্ষা করতে পারবে না। ঠাকুর এটি বহুকাল আগে বলেছেন, হৃদয়কে খুব সাবধান করে দিয়েছিলেন যে এখানে যে আছে, নিজেকে দেখে বলছে এর ভেতর যে আছে সে যদি রাগ করে তবু উপায় আছে, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে উদ্ধার করার কেউ নেই। মা ঠাকুর নিজেও সে কথা বলছেন। আসলে এই সমস্ত কথা যখন ঠাকুরের কাছে শুনছি, স্বামীজির কাছে শুনছি, তাদের কাছে শুনছি, কিন্তু মা যখন নিজ মুখে স্বীকার করছেন যা তিনি সহজে করতে চাইতেন না, তখন সেইটি দৃঢ় হচ্ছে যে তিনি সেই আদ্যা শক্তি যিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে দেবতাদের কার্য সিদ্ধ করেন। দেবতাদের কার্য সিদ্ধ করেন মানে যে সমস্ত মানুষ স্বার্থশূন্য তাদেরকে যাতে ভালোভাবে বাঁচতে পারে তো ব্যবস্থা করে দেন, আর যারা স্বার্থপূর্ণ তারা যাতে আস্তে আস্তে পরিবর্তিত হয়। সেই পরিবর্তন দুভাবে করা যায়, তাদেরকে মেরে দিয়ে পরিবর্তন করা যায়, আর তাদের ভেতরে পরিবর্তন করে দিয়ে একটি পরিবর্তন ঘটানো যায়। এই পরিবর্তন ঘটানোর কাজটি মা আরম্ভ করেছেন, এবং মা সেইটি একদিন ধরে করে তার যে লীলা, জগৎজননী যে লীলা, সেই লীলাটি সমাপন করলেন। এখন মনে হয় আমাদের প্রশ্ন আসতে পারে যে মা তো এত করলেন বলছেন, কিন্তু কই, এখন তো আমরা সমাজে অন্যরকম রূপ দেখছি। আসলে আমরা তো একটা যখন ফেজ পাল্টাচ্ছে সেই সময় এসে হাজির হয়েছি। একটু সময় দিতে হবে। ইতিহাসের কাছে 200-500 বছর কিছু নয়। তারা তো মা ঠাকুরানের মহাসমাধি এই তো 100 বছর হলো মাত্র। সুতরাং এখন সময় লাগবে, একটা পরিবর্তন করতে এসছে, এবং দেখবেন পরিবর্তনটা কিন্তু ভেতরে ভেতরে আস্তে আস্তে হচ্ছে, মানুষের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন জাগছে। যেমন বাইরে দেখছি নানা রকম সংঘাত চলছে, ভেতরেও একটা মানুষের মধ্যে পরিবর্তন ঘটছে, মানুষের জিজ্ঞাসা এসছে, এবং যত দিন যাবে তত বেশি এটি প্রকটিত হবে। যে মা চণ্ডী রূপে এসে সেই সমস্ত ভয়ঙ্কর দানবদের হত্যা করেছেন, সেই মাই এবার শারদা রূপে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নম্রতার সঙ্গে সেই কাজটি করে চলেছেন, এবং আমাদের জন্য তিনি বলেই গেছেন তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন। আমাদের যেন কোনো ভয়ের কারণ না থাকে। মা বলছেন সর্বদার তরে জানবে তোমাদের পেছনে একজন আছেন, আমি আছি। মা আমাদের পেছনে সবসময় আছেন, এই বুদ্ধি যাতে আমাদের সবসময় থাকে, আমরা যাতে তার চরণে ভক্তি রাখতে পারি সর্বদা, এই প্রার্থনা জানাই তার শ্রীচরণে।